ওয়াও! স্পেশাল মানুষের জন্য স্পেশাল গরুর মাংস রান্না হচ্ছে। স্পেশাল সেই মানুষটা কে? যেই স্পেশাল মানুষের জন্য এত স্পেশালভাবে গরুর মাংস রান্না করা, সেই প্রিয় মানুষটা ভিডিওতে বলবো। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে 5 কেজি গরুর মাংস রান্না করব, একদম মজা করে স্পেশালভাবে। তো আমার গরুর মাংসটা রান্নার উদ্দেশ্য হচ্ছে একজন প্রিয় মানুষকে উদ্দেশ্য করেই রান্না। আমি আমার সেই প্রিয় মানুষের জন্য কিভাবে স্পেশালি গরুর মাংস রান্না করি সেটাই দেখাবো। এখানে হচ্ছে 1/2 কেজি থেকে একটু বেশি হবে পেঁয়াজ আর একটু কাঁচামরিচ। একসঙ্গে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিব যাতে সবগুলো গলে ঘন থকথকে একটা ঝোল হয়। সঙ্গে দিব পরিমাণ মতো স্বাদ মতো লবণ। স্পেশাল সেই মশলাটা আমি তৈরি করেছি 12 আইটেম মশলা দিয়ে, তারপর তৈরি করেছি এই স্পেশাল গরুর মাংস মশলা। এই মশলা থেকে আমি দিব 2 চামচের মতো। আমি যেহেতু মাংসটা রান্নার শেষে আরেকটু মশলা ইউজ করব, তাই আমি এখন একটু কম করে দিচ্ছি। এখানে 5 কেজি গরুর মাংস। এটা হচ্ছে গরম মশলা। এই গরম মশলাটাও কিন্তু অনেকগুলো আইটেম দিয়ে তৈরি করা, আর যেটা স্পেশাল ছিল সেটা তো ছিলই। সেটাও আমি একটা ভিডিও আছে আমার এখানে, 12 আইটেম মশলা দিয়ে একটা মশলা তৈরি করি গরুর মাংসের জন্য। সঙ্গে দিচ্ছি ধনিয়া পাউডার, হলুদ পাউডার দিব, সঙ্গে মরিচ পাউডার। মরিচ পাউডারটা যার যার ইচ্ছা মতো কে কতখানি ঝাল পছন্দ করেন তার উপর নির্ভর করবে। তবে গরুর মাংসের মধ্যে একটু ঝাল ঝাল করে রান্না করলে সেই রকম হয়। যদিও এটা আমার ফেভারিট খাবার, তাই আমি একটু মজা করে রান্না করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি আমার মতো সবাই গরুর মাংস অনেক বেশি লাইক করেন। পরিমাণ মতো তেল দিচ্ছি, যদিও আমি সর্বশেষে আবার ফোড়ন দিব, বাগার দিব, তাই আমি এখন পরিমাণ মতো তেল দিয়েছি। সঙ্গে দিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলটাকে ভিজিয়ে রেখে একটা মাড় তৈরি করেছি, সেই মাড়টা কিছু অংশ সঙ্গে দিয়ে দিয়েছি। সবগুলো মশলা উপকরণ দেওয়া শেষে এখন হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, যাতে মাংসের মধ্যে একদম ভেতর পর্যন্ত মশলা উপকরণ প্রবেশ করে। তাই একদম মেখে চেপে চেপে দিতে হবে। এই যে আদা রসুন পেস্ট দেখতে পাচ্ছেন, এই আদা রসুন পেস্ট আমি এই মাত্রই করেছি, সঙ্গে সঙ্গে দিচ্ছি। সঙ্গে কিন্তু একটা পেঁয়াজও দিয়েছি। সব কিছু একদম ব্লেন্ড করে নিয়ে এখন ভালো করে মাংসটাকে একদম চেপে চেপে সুন্দর করে মাখাবো। আমি যে স্পেশাল মানুষটার জন্য গরুর মাংস রান্না করছি, সেই স্পেশাল মানুষটা কে? কে আমার প্রিয় মানুষ, যেই মানুষটার জন্য আমি এত মজা করে গরুর মাংস রান্না করছি খুশিতে? পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে বাবা এবং মা। ছোটোবেলা থেকে এই কথা শুনে শুনে বড় হয়েছি, কিন্তু মনে হয়নি কখনো। বিয়ের পরে মনে হয় একটা মেয়ের জীবনে বা একটা ছেলের জীবনে বাবা মায়ের থেকে আপন আর কেউ হয় না। আমার সেই প্রিয় মানুষটা হচ্ছেন আমার বাবা। এই প্রিয় মানুষটা আমার জীবনের সব থেকে একটা গভীর কোণে, যেখানে আমার হৃদয়ের একদম মাঝখানে বসে আছেন, যার জন্য আজকে এত মজা করে স্পেশালভাবে গরুর মাংস রান্না করা। আমার বাবা থাকেন চাঁদপুর, আমি থাকি ঢাকাতে। আমি ঢাকা থেকে গরুর মাংস রান্না করি বাবার জন্য পাঠাচ্ছি। বাবা যদি 1 পিসও খেতে পারেন তবেই আমার সার্থকতা। গরুর মাংসটাকে মাখিয়ে মশলা আর আধা ঘন্টার মতো 15 মিনিট 20 মিনিটের মতো রেস্টে রেখে এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটাকে একদম প্রথমে লো মিডিয়াম আঁচে রান্না করব, যাতে কষানো একদম ভালো করে হয়। দেখতেই পাচ্ছেন একদম বুদবুদ আসা শুরু করে দিয়েছে। আমি এখন একটু নেড়ে চেড়ে একদম ডেকে দিব, চুলাটাকে লো মিডিয়াম আঁচেই রাখবো। যেটা বলতে গিয়েছিলাম, প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবা মাকে বৃদ্ধ বয়সে পাশে থাকা। যেটা হচ্ছে মেয়েদের সেটা হয়ে ওঠে না। কিছু কিছু মেয়ে আছে এতটাই দুর্ভাগা, শ্বশুর বাড়িতেই থাকেন।
তবে এটাও ঠিক আছে, মেয়েদের শ্বশুরবাড়িতে থাকাটা অনেক বেশি সম্মানের। বাবার বাড়িতে থাকা মানেই হচ্ছে নিজের মা বাবা ভাই বোনের কাছে নিজেকে অসম্মানিত করা। তবে সেটা আমি কখনো করতে চাই না। আমি আমার বাবা মায়ের জন্য কিছু করতে পারি না, দূর থেকে অনেক দোয়া করি এবং পাশে যেতটুকু থাকার দরকার সেতটুকু থাকার আমি চেষ্টা করি। দেখতে পেয়েছেন আমি কথা বলতে বলতে গরুর মাংসটার মধ্যে কিন্তু আবার নতুন করে মশলা দিয়েছিলাম। চিলি ফ্লেক্স মরিচটাকে ভেজে নিয়েছিলাম আগে, তারপর হাফ ব্লেন্ড করে কিছু অংশ উপর থেকে দিয়ে দিয়েছি। মাংসটার কালার অসাধারণ হয়েছে। একদম সত্য করে বলবেন কেমন হয়েছে, কমেন্ট কিন্তু করে যাবেন। ওই যে বললাম সর্বশেষে বাগার দিব, মানে ফুরন দিব। পেঁয়াজটাকে একদম হালকা ব্রাউন করে আমি বাগার দিয়ে দিব। এরপরে দেখতে পাবেন মাংসটার ফ্লেভার এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, হেভি মজার। মাংসটা এতটাই সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। রান্না কিন্তু কমপ্লিট। এখন শুধু বাগার দেওয়ার পরেই সর্বশেষে আমার কমপ্লিট হয়ে গিয়েছে গরুর মাংস স্পেশাল রান্না। যেটা বলতে গিয়েছিলাম, আমরা মেয়েরা বাবা মায়ের জন্য কিছু করতে পারি না, আমরা শ্বশুরবাড়িতে থাকি তাই। কিন্তু সব বাবা মা এবং সব সন্তানের উচিত বাবা মায়ের পাশে থাকা, শেষ বয়সটুকুতে বাবা মাকে হাসি আনন্দে রাখা, যতটুকু সম্ভব অতটুকু করা। তো চেষ্টা করছি বাবাকে এক পিস হলেও খাওয়াতে পারবো, এটা কোরবানির মাংস। তো বাবাকে খাওয়াতে পারলেই ওইটুকু শান্তি যে আমার বাবা এক পিস খেয়ে আলহামদুলিল্লাহ বলে আমাকে একটা ফোন দিয়েছেন, তাতে অনেক বেশি খুশি হব। যদিও বাবার কাছে তো কোনো ভিডিও পৌঁছাবে না। আমি সবার উদ্দেশ্যেই বলবো, বাবা মায়ের জন্য মন থেকে কিছু করার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করি। মহান আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, আমিন। এখন একটু বক্সে রেখে দিব। যদিও বাবার নাম যখন মনে করি আমি গরুর মাংস রান্না করি, সেটা কিন্তু অসাধারণ হয়। আমার বাসার সদস্যরা সবসময় বলবে যে ওনার নাম বলে যখন মাংস রান্না করা হয় এত মজা হয় কি করে। সত্যি আসলে আল্লাহর মেহেরবানি, অশেষ রহমত। আমার বাবা একজন রহমতি মানুষ, তার নাম নিয়ে রান্না করলে রহমত হয়ে যায়। তো আমি এখন সেই জন্য বেশি করে রান্না করি। অর্ধেকটা আমার বাসায় রেখেছি সবাইকে খাওয়ানোর জন্য, আর বাকি অর্ধেকটা একটা বক্সে করে সুন্দর করে পাঠিয়ে দিব। সঙ্গে কিন্তু আরও অনেক কিছু থাকবে, এটার সঙ্গে আমি ডিমের কোরমা করে দিব, পোলাও রান্না করে দিব, সালাদ বানিয়ে সুন্দর করে বাবা যাতে খুলেই খেতে বসতে পারেন। ওফ, সত্যি করে বলবেন কিন্তু গরুর মাংসটার কালার যেমন সুন্দর হয়েছে, ঘন একদম থকথক একটা ঝোল, এটাই কিন্তু অনেক বেশি মজার। সেই মেজবানি মাংসের মতো হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি মহা খুশি। আমার বাবাকে আজকে খাবার পাঠাচ্ছি শহর থেকে গ্রামে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রীতিমতো একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।